মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে অবৈধ রেল ক্রসিং। ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 নারীসহ 5 জন নিহত হয়েছেন। বেলা 12টার দিকে জেলা সদরের গেরদা এলাকায় রাজবাড়ী ভাঙা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফরিদপুরের গেরদা থেকে যাওয়া এই সড়কটি রেলপথ অতিক্রম করে মিশেছে মুন্সিবাজারে। সড়কে একটিমাত্র রেল ক্রসিং, যাওয়া আবার অনুমোদনহীন, ফলে রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই, ছিল না গেটম্যান। জীবনের ঝুঁকি নিয়েই হরহামেশা এই লাইন পার হয় মানুষ। সেভাবেই সকালে গেরদা থেকে মুন্সিবাজার যাচ্ছিল যাত্রীবাহী মাইক্রোবাসটি। ঠিক সেই সময় রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস ট্রেন। গেটম্যান না থাকায় লাইনের উপরে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। ফরিদপুরের থেকে ট্রেনটা যাইতে লাগছিল হলো ভাঙ্গামুখী, আর গেদ্দার থেকে মাইক্রোটা যাইতে লাগছিল শহরমুখে। তাই এই শেষের ট্রেন শেষের মারিয়ে দিছে। দেখলাম যে একজন ছিটকে পাশে পড়ছে, আর গাড়ির ভিতরে 2-3 জন ছিল। নগদ স্পট গাড়ির ভিতরে 2-3 জনের বাইক করলাম, 3 জনের ডেট। আজকে যদি গেটে আসলে গেট দারোয়ান থাকতো, আমাদের এখানে গেট থাকতো, তাহলে আমাদের এই যে মাঝে মধ্যে যে দুর্ঘটনাটা ব্যাপক আকারে হইতেছে, এই ঘটনাটা আমরা পোহাইতাম না। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। বিস্ফোরিত হয় এর গ্যাস সিলিন্ডার। ঘটে হতাহতের ঘটনা। সর্বোপরি আমরা যেটা কাজ, সেই কাজ শেষ করা পর্যন্ত আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি দেখেছি এবং কনফার্ম হয়েছে এবং জনতার সাথে সম্মতি দিতে পেরেছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত আর কোনো মিচিং নাই। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গেটম্যানের ব্যবস্থা করা সহ নিহতদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ দেওয়ার কথা জানান। 5 জন মারা গেল, 4 জন স্পট ডেড, 1 জন হসপিটালে। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। সম্পর্কে তারা সবাই আত্মীয়। সিরাজুম মুনির শুভ, নাগরিক।